আমার খামারে কন্টিনিউ এখন মাংসের মুরগি উৎপাদন হবে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার এখানে 300 বাচ্চা বের হয়েছে। এই যে দেখেন 300 বাচ্চা বের হয়েছে। দুপুর 1টা বাজে বের করছি এই বাচ্চাগুলা হ্যাচিং থেকে। দেখেন কত অ্যাক্টিভ হয়ে গেছে 4-5 ঘন্টা। তার পাশাপাশি এখানে 31 দিন বয়সের বাচ্চা আছে। এই যে দেখেন এগুলো মাংসের উৎপাদন। আমি আপনাদেরকে শিখাবো এবং বলবো কিভাবে মাংসের মুরগি বানাবেন, কিভাবে মাংসের মুরগি উৎপাদন করবেন, কিভাবে বিক্রি করবেন। এগুলা সঠিক নিয়ম আছে, সঠিক একটা পদ্ধতি আছে, সঠিক একটা কৌশল আছে। এই কৌশলগুলো আপনার জানা লাগবে, অবলম্বন করা লাগবে। তাহলেই কিন্তু আপনার দেশি মুরগি পালন করে বাজারে বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু আপনার টেকনিক আছে, কৌশল আছে। এগুলো আপনার যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনার মাংস মুরগি উৎপাদন করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না। তো আপনারা ঝামেলা পড়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো কিভাবে মাংস মুরগি বাজারে বিক্রি করতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো, কারণ আমি দীর্ঘ 4 বছর ধরে মাংসের মুরগি উৎপাদন করে বাজারে বিক্রি করতেছি। তো আমার সব কিছু জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তো আমার খামারে এখন থেকে কন্টিনিউ মাংসের মুরগি উৎপাদন হবে। আগে আমার ঘর ছিল না, এখন আমার এই যে দেখতেছেন সুন্দর একটা ঘর করছি, ঘরের ভিডিও আসবে। তো এখন থেকে কন্টিনিউ আমার মাংসের মুরগি বানাই আপনাদেরকে দেখাবো কিভাবে বাজারে বিক্রি করা লাগে। আমার শুধু মাংসের মুরগি না, আমার পাশাপাশি প্যারেন্টস আছে, আমার ইনকিউবেটর থেকে আমার খামারের সমস্ত কাজ কিন্তু আমি নিজেই করে থাকি। ইনকিউবেটর থেকে, বোর্ডিংয়ের থেকে নিয়ে যত সমস্ত পোলট্রির যত কাজ আছে সব কাজগুলো কিন্তু আমি নিজেই করি এগুলা। এই যে দেখেন, এই যে বাচ্চা দেখেন কত সুন্দর আরামসে বসে রয়েছে।